হ্যালো গাইস, কেমন আছো সবাই? সবাইকে স্বাগত আমার ছোট্ট একটা মিনি ব্লগে। তো ব্লগটা ছিল গণেশ পুজো ছিল সেই দিনে। রাত্রেবেলায় ঘুরতে বেরিয়েছিলাম, হঠাৎ করে কোনো প্ল্যান ছিল না। সাডেনলি আমার তো ডিউটি থাকে, ডিউটি করে আসার পর হঠাৎ করে বৌদিরা বলল যে চলো ঘুরে আসি বলে রাত্রেবেলায় বেরিয়েছিলাম। 10টার পর বেরিয়েছিলাম, এটা রাত 10টার পরেরই ভিডিও। যেহেতু রাস্তায় রাস্তায় একটু ফাঁকা ছিল, তো ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েছিলাম। সেগুলো যখন তারপরে ভাবলাম যে একটা ছোট্ট একটা মিনি ব্লগ বানিয়ে নিই। তো কারণ অনেক দিন পর আবার হয়তো ব্লগ পোস্ট হবে। সবাইকে যেটা বলা, আর প্যান্ডেলটা আগে বলে দিই, পরে কথা বলছি। প্রথমে আপনাদেরকে বলে দিই, এটা প্যান্ডেলটায় যেমন বৌদি, ছোটো বৌদি সবাই দাঁড়িয়ে আছে, ভাই ওদের সাথেই গিয়েছিলাম। বৌদি ভাই আমি তো যেখানেই যাই ওখানে যাই। আর প্যান্ডেলটা হলো আমাদের যে জজ কোর্ট আছে, জজ কোর্টের সিধা যে মানে যেতে যে রোডটা আছে, ওটাতে একটু ভেতরে গেলে এটা হয়েছিল। তো খুব সুন্দর একটা প্রতিমা হয়েছিল, তো তোমরাও দেখো গণেশটা আমাদের। আর ওখানে প্রোগ্রামও চলছিল সেদিন। প্রতিমাটা দেখার পর তোমরা সেটাও দেখতে পাবে। সেদিন প্রোগ্রাম তখন চলছিল ওখানে ফাংশানে। কেউ স্টেজ প্রোগ্রাম হচ্ছিলো, কোনো সিঙ্গার গান করছিল, আমি চিনি না, আমি দেখি না। স্টেজ প্রোগ্রামও চলছিল, তো তোমরা সেটা দেখতেই পাবে প্রতিমাটার পর, যেটা বললাম আগেও বললাম। তো ভালো গানও চলছিল, আশিকি টুয়ের গান চলছিল, তার জন্য তোমাদেরকে শোনাইনি, শোনাবো না, কারণ তো স্যাড সং। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকবে। পরপর ওখান থেকে বেরিয়ে আমরা আবার অন্য জায়গায় যাব, অন্য প্যান্ডেলে যাব। সৌমেন খানের প্যান্ডেলটাও আছে মিডিলে, ওটাও তোমরা দেখতে পাবে। ওখানে আরতি হচ্ছিলো, আরতিটাও তোমাদেরকে দেখাবো। তো অনেকগুলো দেখিনি, তবু 10টার ভেতরে দেখেছি। এবারে আসি আরেকটা কথা, যে আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিল যে কি হয়েছে, কেন অনলাইন আসিনি বা কিছু। তাদেরকে হয়তো কোথাও না কোথাও মনে রেখেছে, তার জন্য আরও যে অনলাইন আসিনি, আমরা ভিডিও কেন পোস্ট করিনি, ফটো কেন পোস্ট করিনি, সেটা জিজ্ঞাসা করছিলো যে কিছু কি হয়েছে আমার। কারণ ভিডিও পোস্ট অনেক দূরের কথা, আমি মানে অনলাইনে আসিনি, সেটা হয়তো নোটিস করেছে। আমি প্রায় 5 থেকে 6 দিনের মতো অনলাইনই আসিনি, আমি নেটটাই খুলিনি। আর যদিও অনলাইন হতাম তো মানে কোনোরকম কোনো কিছু মানে অ্যাক্টিভিটি ছিল না আর কি, সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, হোয়াটসঅ্যাপ হোক, কোনো কিছুতেই ছিল না। তো এই অ্যাক্টিভিটিটা একদমই জিরো ছিল। তো সেটা নিয়ে বলি, তো কিছু থাকে না, কিছু প্রবলেম, কিছু জিনিস, তো ওরকম একটা জায়গা থেকে ফেস করছিলাম, এখনও করছি, বেরিয়ে আসেনি। তোমরা এটা শুনে নাও বাজনাটা, তারপর তো বলি, কোনো একটা জিনিস থেকে ফেস করছিলাম, এখনও বেরিয়ে আসতে পারিনি সিচুয়েশানে, সেম সিচুয়েশানে আছি। বাট থেকে বোঝা গেল, মানে অনেকদিন বলে না সাইলেন্ট বেস্ট আনসার, তো ওরকমই একটা মানে জায়গা তো হয়েছে আর কি। ওরকমই জায়গায় একটা সীমিত আছে, যে যদি কিছু বোঝা যায়। বলেন একটা কথা, যে এটা ট্রু, যে একটা মানুষ সবার সাথে লড়তে পারে, নিজের সাথেও সে লড়ে নিতে পারে, নিজের সাথেও করে নিতে পারে, কিন্তু সে ফ্যামিলির সাথে কখনো লড়তে পারে না। ওরকম একটা সিচুয়েশান, শুধু ফ্যামিলিগত, যে বাইরেরও আছে, বাট ফ্যামিলিটাই বেশি। তো যেটা বলার, তো কী হয়েছে না হয়েছে, কিসের জন্য হয়েছে, আমার মনে হয় জানাবো। তো কিছুটা সময় পর, আমি এখন বলার মতো ওই সিচুয়েশানে নেই। যখন আমি মানে ভিডিওতে বলার মতো সিচুয়েশানে বা যখন হয়ে যাবো, তখন আমি অবশ্যই সবাইকে আমি বলবো।
আমার মনে হয় যে বলাটা দরকার, কারণ কিছুদিন আগে অতদিনের মধ্যে আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে অ্যান্ড ইনস্টাগ্রামে। ওই পোস্টটার উপর রিঅ্যাক্ট দেখে মেয়েদের আমি অবাক হয়ে গেছিলাম। তো সেই হিসাবে আমি ঠিক করেছিলাম যে আমি অবশ্যই কিছু না কিছু বলবো এটার উপর, ভিডিও দেবো। তো পরে সেটা বলে দেবো, তোমরা জানতে পারবে। তো এখন এই ভিডিওটা নিয়ে কথা বলি, ঠিক আছে? সেই ব্যাপারে আমি অবশ্যই আসবো, অবশ্যই বলবো। কেন বলবো না, কারণ আমাকে মনে ওটা বলা দরকার, অনেকের হেল্প হবে। তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ প্রায় শেষের পথে আমরা এবারে বাড়ির দিকে চলে আসছিলাম, কারণ অনেকগুলো দেখার ছিল না। এটা বাড়ির দিকে না, অ্যাকচুয়ালি এটা আমরা যাচ্ছিলাম ক্যারানিচটির দিকে। মানে কী হয়েছিল জানি না, মানে লাস্ট ক্যারানিচটির দিকে দিয়ে আমরা সিধা বেরিয়ে গেছিলাম। আর সত্যি বলতে ভালোই লাগছিলো, মানে ওয়েদারটাও খুব ভালো ছিল। যেহেতু রাত্রেবেলায় বেরিয়েছিলাম, পুরো রাস্তা ফাঁকা, দু সাইডে লাইট, মানে সত্যিই খুব ভালো লাগছিলো, ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তো এটা তো মেদিনীপুর, তো তখনও রাতে 10টার পর ইয়ে লাগেনি। তারপরে ওটা দিয়ে হয়ে আমরা ওই সাইডে একটা রাস্তায় গিয়েছিলাম। আমি তো অর্ধেক রাস্তা চিনি না, আমি বলতেও পারবো না আমি কোথায় কোন গলি দিয়ে গিয়েছিলাম, তোমরা শুধু দেখতেই পারবে যে গিয়েছিলাম। তো ওটা দিয়ে বেরিয়ে আমাদের যে নেপালি পাড়া অশোকনগর আছে, ওটা দিয়ে হয়ে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম এটা দিয়ে। তো লাস্টে তোমরা পুরোটাই দেখো যে এটা দিয়ে ভেতরে গেলাম, দিয়ে সিধা অশোকনগর। পুরো রাস্তা একবারে অন্ধকার, কোনো রাস্তা আমি তো জানি না, যেহেতু আমার বৌদি দাদা ছিল, ও তো রাস্তা জানে, ওই দেখে দেখে নিয়ে এসেছিলো, ও আগে আগে যাচ্ছিলো জন্য। পেছনে ভাই, আমরা বৌদি, আমরা আরও ছিলাম। তো একটা প্যান্ডেল, একটা কাকু ডান্স করছিলো অশোকনগরের ওখানে, ওটা আমি ভিডিও শ্যুট করছিলাম। তারপরে দেখো আমি আমার বাড়ির রাস্তায় ঢুকে গেলাম। এটা হলো আমার দাদাদের প্যান্ডেল ছিল, আমার অভিজিৎ দাদের ওখানে ঠাকুরটা। এই ঠাকুরটাই তোমাদেরকে দাঁড়িয়ে দেখাতে পারলাম না, অন্য সময় দেখাতাম, কারণ তখন রাত হয়ে গেছিলো বলে আমি ইচ্ছে করে দাঁড়াইনি, অনেক রাত ছিল। তো তারপর চলে এলাম বাড়ির পথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। আর হ্যাঁ, অবশ্যই মুড ঠিক হয়ে যাবে, সময় চলে যাবে। আর তোমাদেরকেও বলবো, আর ভালো থেকো, সুস্থ থেকো। আর যে গণেশ ঠাকুরগুলো আছে তার কয়েকটা ফটোস তোমরা দেখে নাও। এটা যেটা ছিল, এটা সৌমেন খানের। অ্যান্ড গুড নাইট গাইস, বাই।